আপনারা যে লীলাখানা স্মরণ করেছিলেন তার নাম ছিল শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালীন লীলা ষোলযোগী। আর বর্তমানে যে লীলাখানা স্মরণে চলছে তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ঠ লীলা কিংবা ফেরাগষ্ঠ লীলা। এই যে উত্তরাগষ্ঠ লীলা, এই উত্তরাগষ্ঠ লীলা একদিন সবার জীবনে আসবে। কেননা এই জগতের সংসারে তুমি গমন করেছো, আবার তোমাকে একদিন এই ভবের মায়া পরিত্যাগী করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। সংসারে গমন করেছো, আবার একদিন তোমাকে এই ভবের মায়া পরিত্যাগী করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। বলছি তোমার জীবনে সেদিনই গমন কষ্ট হয়েছিল কোন দিনই জানো না? যেদিন তুমি মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে সেদিন প্রত্যেকটি জীবনের গমন কষ্ট হয়েছিল। আর উত্তরাগষ্ঠ সেই দিন হবে কোন দিনই জানো না? যেদিন তুমি এই ভবের মায়া পরিত্যাগী করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। যেদিন এই ভবের মায়া পরিত্যাগী করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, যেদিন চার বন্ধু চার কাঁধে করে এই বাঁশির দোলনাতে নিয়ে তোমাকে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, যেদিন বাঁশি মরা বলে তোমার গায়ে কেউ ছবে না, সেদিনই প্রত্যেকটি জীবনের উত্তরাগষ্ঠ আসবে। হয়তো কারো একদিন আগে আর কারো দুদিন পরে। যেদিন আমার গোবিন্দের হাতের মোহর মুরলী খানা বেজে উঠবে, আমার আপনাদের সকলের নাম ধরে ধরে সেদিন যে মায়ার কোনো আপন বস্তু আর ধরে রাখতে পারবে না। আজকে যার কর্ম করার জন্য ধরায় এসেছি, যাকে ভালোবাসার জন্য ধরায় আসলাম, যার কর্মগুলো করার জন্য ধরাধামে আসলাম, আজকে সেগুলো ভুলে গিয়ে মায়ার সংসারকে বক্ষ মন্দিরে আপন করে চড়াইয়ে ধরে আছে। বলছি গো, তোমাদের তার কথা সেদিন মনে পড়বে কোন দিনই জানো? যেদিন নয়ন কৃষ্ণ নামের কাদা কাটতে পারবে না, বদরে কৃষ্ণ বলে বলবে না, কর্ণ কৃষ্ণ নাম শ্রবণ করবে না, এই হস্ত দিয়ে আর ভগবানকে পূজার্চনা করতে পারবে না, যেদিন তোমার দেহে আর কোনো বলের শক্তি থাকবে না, এই দেহটা যেদিন অচল হয়ে পড়ে থাকবে, সেদিন মনে মনে ভাববে, আহারে দয়াময়, আজকে তুমি ছাড়া আমার নিজের বলতে আর কেহ নেই, কিন্তু যাকে তোমার কর্ম করার জন্য তুমি আমাদের ধরায় পাঠালে, আজকে আমরা সেটাই ভুলে গেলাম প্রভু। আজকে সেই কর্মখানায় ভুলে গেলাম। কিন্তু বাবা, আমাদের কর্ম কি পেয়েছি সাদে মানব কোলে জনম, কৃষ্ণ বলার জনম, হরি বলার জনম। আরে সেই কৃষ্ণ বলার হরি বলার জন্ম পেয়ে যদি আমি তার কর্মগুলোই না করতে পারি, তার সাধারণ ভজনগুলো যদি আমি না করতে পারি, তবে এই ভব সংসারে এসে আমার কি লাভ হলো? এই ভব সংসারে এসে আমার কি লাভ হলো? তাই বাবা গো, এই দেহের বেলা থাকতে থাকতে যদি পারো একবার সকাল সকাল তুমি দেহটা গোবিন্দের চরণ সেবায় লাগিয়ে দাও। তো আসুন, নিজের মান অভিমানকে ত্যাগ করে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আমরা শ্রী ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ঠ লীলা সকলে আস্বাদন করব। লীলা পরিবেশনায় হয়তো আমার অনেকের রসভাস ভুল ত্রুটি হবে, আপনারা নিজ মনের সন্তান সম মনে করে, নিজের ছোট্ট একটি আদরের বোনটি মনে করে সকল অপরাধ সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আবারও জানাই আপনাদের শ্রীচরণে শত সহস্র ধন্যবাদ। আজ সুরধ
কিশোর আজ সহচর সহচর গণ মেলে ও কিবা সহচর গণ মেলে আমার গোরা গোরা গোড়ায় আনন্দে সহচর গণ মিলে কিবা সহচর গণ মিলে আমার গোরা গোড়ায় আনন্দে আজ গোড়ায় আনন্দ করেছে আনন্দ করেছে আনন্দ করেছে আনন্দ করেছে সহচর গণ লই আনন্দ করেছে সহচর গণ মেলে আনন্দ করেছে সহচর গণ লই আনন্দ করেছে সহচর গণ মেলে আনন্দ করেছে সেই তো এসেছে আরে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে মাধব সদার নীলমণি সেই তো এসেছে ওই নবাজা সবাই মিলে মনে সেই তো এসেছে ব্রজের বার্তা কালো শত সেই তো এসেছে আরে ব্রজের বাঁকা কালো শাখা সেই তো এসেছে এক হয়ে এসেছে এক হয়ে এসেছে এক হয়ে এসেছে আরে এক হয়ে এসেছে বিধান নদীর মাঝে এক হয়ে এসেছে শ্রীরাম নদীর মাঝে এক হয়ে এসেছে শ্রীরাম নদীর মাঝে এক হয়ে এসেছে আরে শ্রীরাম নদীর মাঝে এক হয়ে এসেছে ভজনের মূরতি কেন ভজনের মূরতি ভজনের মূরতি কেন ভজনের মূরতি রাই কানো একা গীতে ভজনের মূরতি রাই কানু একাকৃতি ভজনের মূরতি রাই কানু একাকৃতি ভজনের মূরতি গোড়া দাঁড়ালো 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 বিধান নদীর মাঝে দাঁড়ালো দাঁড়ালো নদীর মাঝে দাঁড়ালো দাঁড়ালো বিধান নদীর মাঝে দাঁড়ালো দাঁড়ালো আরে শ্রীরাম নদীর মাঝে দাঁড়ালো দাঁড়ালো হরিনাম করেছে আরে হরিনাম করেছে হরিনাম করেছে আরে হরিনাম করেছে অন্তরঙ্গ ভক্ত লই 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 রাম নদীর মাঝে হরি হরি বল হরিনাম করেছে হরিনাম করেছে হরিনাম করেছে হরিনাম করেছে
আশ্রয় আশ্রয় দাতা, এই জগতের সংসারে যারই কেহ নেই তাদের সকলে কিছু। ভগবান আজ বৃন্দাবন পরিত্যাগে দিয়ে চলে আসলেন নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ উদয় হয়েছে। কেন না আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে কৃষ্ণ নাম হরিনাম দিবে বলে, আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করবেন বলে। শুধু গৌরাঙ্গ মহাপ্রভু আসেনি মা, তার সঙ্গে করে নিয়ে আসলে যে বস্তুখানা দিয়ে এই অনন্তময়ী জগতের জীব আমার গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করবে। আজকে সেই বস্তুখানা আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে। সেই বস্তুখানা কি? সেই বস্তু হলো অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই হরি নামের খেলা দিয়ে অনন্তময়ী জগতের জীবকে উদ্ধার করবে। সুরধুরি গঙ্গার কোলে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণকে সাথে নিয়ে আজকে হরি নামের খেলা খেলছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণকে সাথে নিয়ে নামের খেলা খেলছে। যে খেলার ভিতরে কোনো পিতাবি নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, যে খেলার ভিতরে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, সেই খেলাখানা আমার অনাদি আদি শ্রী গোবিন্দ আজকে খেলছে। কিন্তু দেখবেন আমার গৌর সুন্দরের যে হরি নামের খেলা, এই খেলা খেলতে গেলে কোনো পক্ষের যে প্রয়োজন হয় না। কোনো পক্ষের যে প্রয়োজন হয় না। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ওই ঘরের কোনায় বসে বসে হরি নামের খেলা খেলবো, তো অবশ্যই খেলতে পারবো। কিন্তু দেখবেন বাবা, আমাদের এই জাগতিক জগতে যদি আমরা কোনো খেলা খেলতে যাই, দুটি পক্ষের প্রয়োজন হয়, হয় না? এক পক্ষ জিতে যায়, আরেক পক্ষ হেরে যায়। কিন্তু আমার গৌর হরির খেলার মধ্যে বাবা কোনো পক্ষ নেই। যে হারিবে তারও জয়, আর যে জিতিবে তারও জয়। আমাদের এই বিশ্বজগতের মাঝে অনেক খেলা আছে, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরো অনেক ইত্যাদি ইত্যাদি খেলা আছে। কিন্তু গৌর যে হরি নামের খেলা এনেছে, এই খেলার ভিতরে শুধু আনন্দ আর সুখ। যে খেলে হরি নামের খেলা, সে কি আর ওই মায়ার ঘরে থাকতে পারে? সে চির জনমের মতো ঘরের বাহির হয়ে এই দেহটাকে ছপে দেয় গৌর চরণে, আর বলে গৌর হরি, আমরা কোথায় গেলে আমরা তোমার দেখা পাবো, একবারে বলে দাও। কোথায় গেলে আমরা তোমার দেখা পাবো, কোথায় গেলে তোমার সঙ্গ পাবো, কোথায় গেলে তোমার সঙ্গে অপ্রাকৃত বস্তু হরি নামের খেলাটা খেলতে পারবো? বলো দয়াময়। ভলিউম কম করে দিত। ভলিউম কমান লোড টানে না। এই নদিয়ার পথে কত অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত আছে, তাদের মনেও যে বড় স্বাদ জাগে যে আমরা একটু হরি নামের খেলা খেলি, আমরা একটু গৌর হরির সঙ্গে হরি নামের খেলা খেলি। কিন্তু আমার গৌরের সঙ্গে হরি নামের খেলা খেলাটা মুখের কথা নয়। যারা আমার গৌর হরির প্রেমের ভক্ত, আমার গৌর হরির প্রেমের ভক্ত যারা, আমার গৌর হরির প্রেমের ভক্ত যারা, তারাই শুধু হরি নামের খেলাটা খেলতে পারে। আর এই হরি নামের খেলা খেলা মাত্রই তাদের নয়নের পথে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে যায়। কোন ভক্তের দিকে তাকালে নয়নের পথে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে যায়, মনে স্বাদ জাগে যে হরি নামের খেলা খেলবো। যে ভক্ত কেনা এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে শুধু নয়ন চলে বসে বসে কাঁদে, যে ভক্ত কিনা জায়গায় বসে থাকতে পারে না, শুধু ধুলার মাঝে যায় গড়াগড়ি,
তুমি যদি পারো একবার শ্রী কৃষ্ণ বলা ভক্তির চরণে তোমার হৃদয় মন্দিরে চড়াই ধরো, দেখবে তোমার ভিতরেও কৃষ্ণ বলে কাদার লালসা জাগিবে, তোমার ভিতরেও এই হরি নামের খেলাটার লালসাটা আরো দ্বিগুণে বেড়ে যাবে। বাবা, এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে সবাই তো ভক্ত না, ভক্ত সবাই ভক্ত না। কেউ আসে হরিনাম শ্রবণ করতে, কেউ আসে বিচার করতে। কে কে করলো এই বিচারটা কারা করে? কারা বললেন যারা ভক্ত না, তারা শুধু বসে বসে সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে বসে এই বিচারটা করে কে কি করলো না করলো। আর যারা আমার প্রকৃত বৈষ্ণব তারা কি করে জানো? এই কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করা মাত্রই ভক্তের বদলে খানা দর্শন করে ভক্তকে হৃদয় মন্দিরে চড়াই ধরে, ভক্তের চরণ ধরে তারা অঙ্গে মাখে। কেন? কত সাধনার পর পেয়েছি, ভক্তের বদলে দর্শন করতে পেরেছি। সাধুগুরু বৈষ্ণবের চরণ, আমি যদি ভক্তের চরণ ধরে না কাঁদতে পারি তবে আমার ভিতরে কেমন করে প্রেমের উদয় হবে, ভক্তির উদয় হবে বলো? আমার ভগবান বলছি, ওগো এই জগতের সংসারে যদি কোনো ভক্ত আমাকে নয়নের জল দিয়ে ডাকে, আমি ভগবান যেখানেই থাকি না কেন, আমি ভগবান যে আর দূরে থাকতে পারি না, আমি ছুটে যাই এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে। এই কুরুক্ষেত্রে যুদ্ধ করে কিলাম বলে কেন? বলে ওগো তুমি কি জানো না এই যুদ্ধে কত মাতা তার সন্তানকে হারাবে, কত পিতা তার পুত্রকে হারাবে। তুমি যদি পারো এই যুদ্ধখানা না করে পঞ্চ পাণ্ডব পাঁচ ভাইয়ের নামে 5টি গ্রাম, ছোট ছোট 5টি গ্রাম লিখে দাও। দুর্যোধন অহংকারে মত্ত হয়ে বলছে, গো কে আছিস? এই কৃষ্ণকে এখনই ধরে দিয়ে বাগো। কৃষ্ণকে যখনই দড়ি দিয়ে বাঁধতে গেলেন, দুর্যোধন সামনে তাকাই কৃষ্ণ, পিছনে তাকাই কৃষ্ণ, ডাইনে তাকাই কৃষ্ণ, বামে তাকাই কৃষ্ণ, সর্ব জায়গায় হচ্ছে শুধু কৃষ্ণ। সর্ব জায়গায় হচ্ছে শুধু কৃষ্ণ কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে ডেকে ডেকে বলছে, দুর্যোধন কৃপাময় তোমাকে কৃপা করতে এসেছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। কৃপাময় তোমাকে কৃপা করতে এসেছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। আসলে তো বাবা জগতের সংসারে আমরা ভগবানকে দেখি সবাই কিন্তু চিনি কয়জনা, ভগবানকে দেখে সবাই কিন্তু চিনি কয়জনা? কোনটি? একদিন ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলেছিল যে কৃষ্ণ বাবা আমি তোর চরণে একটি প্রণাম করতে চাই। কৃষ্ণ বলছে, পিসিমা আমি সম্পর্কে তোমার ভাইপো হই আর তুমি আমার পিসিমা, তুমি পিসিমা হয়ে গেলে তোমার ভাইপোর চরণে প্রণাম করবে কেমন করে? বাবা তুই আমার ভাইপো বলি আমি তোর চরণে প্রণাম করছি না, তাহলে বলে তুই একজন পুরুষ বলি আমি তোর চরণে প্রণাম করছি। কৃষ্ণ বলছে, পিসিমা এই জগতের সংসারে কি শুধু আমি একা পুরুষ? তোমারও পঞ্চ পাণ্ডব অনাদি পুরুষ নয়, এই জগতে কি শুধু আমি একা পুরুষ? বলে বাবারে ওরা হচ্ছে শুধু পুরুষ আর তুই হলি আদি পুরুষ। ওরা শুধু পুরুষ আর তুই হলি আদি পুরুষ। কেন জানিস না? ঈশ্বর পরম কৃষ্ণ সচির আনন্দ বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ। আসলে কৃষ্ণ বাবা এই জগতের সংসারে না তোকে দেখে সবাই, কিন্তু কেউ যে তোকে চিনতে পারে না। আর
এই জগতের সংসারে তোকে দেখে সবাই, কিন্তু চিনে কয়জনাই বল বাবা? বাবা তুই বল, ওই শিশু পালকে তোকে চিনতে পেরেছিল? চিনতে পারিনি। তোর মামা কংস, সেও কিন্তু তোকে চিনতে পারিনি। তোর পিতা নন্দ মহারাজ, সেও কিন্তু তোকে চিনতে পারিনি। কেন জানিস? পিতা নন্দ মহারাজ যদি তোকে চিনত, তবে তার পাদুকা ওই দুটো খুলে কিন্তু নন্দ মহারাজ তোর মাথার উপরে দিতে পারত না বাবা। আচ্ছা বাবা তুই বল, তোর মা যশোমতী কি তোকে চিনতে পেরেছিল? মা যশোমতী যদি তোকে চিনতে পারত, তবে কি ওই নবনক্ষরে ধেনুর রঞ্চনে গিয়ে তোকে গাছে বাঁধত বাবা বল? আসলে বাবা, জগতে তোকে দেখে সবাই, কিন্তু চিনবার মতো নয়ন যে কেউ তৈরি করতে পারেনি। তোকে দেখে সবাই, কিন্তু চিনবার মতো নয়ন কেউ তৈরি করতে পারেনি বাবা। একমাত্র পেরেছি কারা জানিস? যারা তোকে ভালোবাসার মতো ভালোবাসে, যারা তোকে ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে, যারা তোকে ডাকার মতো ডাকে, তারাই তো তোর সঙ্গ পেয়েছে, তারাই তো তোর বদনে দর্শন করতে পেরেছে। তাই বাবা রে, তোর কাছে যাওয়ার মতো আমার কিছু নেই, শুধু একটি বিনতি তোর কাছে আমার। কি জানিস, কত ভাগ্যের পর তোর মতো ভগবানের চরণ আজকে আমি দর্শন করতে পেরেছি। কোটি কোটি জনম সাধনা করে, সাধনা করে এই কোটি কোটি জনম সাধনা করে যার চরণ পাওয়া যায় না, চরণ পাওয়া যায় না, আজকে যখন তোর চরণ আমি আমায় করি সেবা রে কৃষ্ণ রে, ও তোর চরণ সর, আমায় কোনদিন করে করেছে না, না রে কৃষ্ণ শুধু এ জন্মে প্রতি জন্মে হরিবল প্রতি জন্মে জন্মে তোর চরণ ছাড়া তোর ওই চরণ ছাড়া
প্রতিটি জন্মে জন্মে তুই চরণ ছাড়াই আমায় ওই করি তোরই চরণ ছাড়া আমায় করে কৃষ্ণ রে ও তুই চরণ ছাড়া ও তুই করে করিস না ভাই শুধু এই মিনতি আমি জানাই রাখি কভু চরণ ছাড়া করিস না রে নতে জানাই রাখি চরণ ছাড়া করিস না রে নদী জানাই রাখি চরণী ছাড়া করিস রে নদী জানাই রাখি চরণী ছাড়া করিস রে জানাই রাখি চরণী ছাড়া করিস রে গৌর হরি বল হরি বল জয় গৌর হরি বল করিস রে জানাই রাখি ছাড়া করিস রে জানাই রাখি তুই চরণ ছাড়া আমায় করি করিস না রে ভেবে দেখ এই জগৎ সংসারে যে কেউ কারো নয় এই জগৎ সংসারে কেউ কারো নয় একমাত্র অপর বস্তু হচ্ছে আমার গোবিন্দ যদি পারিস একবারে দেহটা সকাল সকাল গোবিন্দের চরণের সেবায় লাগা ভজনে বললেন ওগো কাদেরকে আপন করছো
ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ ভুলো না দক্ষিণা কালে মত্ত হয়ে মায়া জলে ভেবে দেখ মিছে ভমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ ভমণ্ডলে যার জন্য ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে জানো? তার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয় সে দেবে ছড়া কোন প্রিয় সে যাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করলে যে আমার দেহ তোমার তোমার দেহ আমার যেদিন এই খাঁচার পাখি চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে সেই প্রিয় সে কি করবে জানো অবশ্যই প্রিয় সে দেবে ছড়া অমঙ্গল সর্বদূরে যাবে বলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভমণ্ডলে বলছে গো এই জগতের সংসারে কেউ কারণ তুমি এসেছো আকা তোমার যেতে হবে কৃষ্ণ নাম করো ভালোবাসতে হলে আমার গৌর হরিকে ভালোবাসো আমার ভগবান বললেন কলির জীব এই করে হত জীব এই মায়ার সংসারকে যদি পরিত্যাগ দিয়ে তারা আমার চরণে দেহটা সঁপে দেয় আমি ভগবান চির জনমের মতোই ভক্তি হয়ে যায় কিন্তু এই কলি হত যোগী আমরা ভগবানকে ডাকার মতো কয়জনাই ডাকি মা আমার গৌর হরিকে ডাকার মতো আমরা কেউ ডাকতে পারি না কিন্তু ভগবান বললেন যদি কেউ আমাকে ডাকার মতো ডাকতে পারে এই হৃদয় কপাটের দরজাটি খুলে দিয়ে যদি কোনো ভক্ত আমায় ডাকার মতো ডাকতে পারে আর ওই ডাক যদি একবার কর্ণে প্রবেশ করে আমি কি দূরে থাকতে পারি আমি যে দূরে থাকতে পারি না শুধু ভক্তদের বলেনি জগৎ জীবকে বলছো তোমরা করো আগে আমার বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ তবেই তো তোমরা আমার সঙ্গ পাবে যদি কোনো ব্যক্তি আমার ভক্তের সঙ্গ করতে পারে আমার প্রেমের ভক্তের সঙ্গ করতে পারে তারে যে আর আমাকে ডাকতে হয় না
আমি তাকে নিজ করি, কৃপা করি, করুণা করি। ভগবানকে ডাকার মতো ডেকেছিল কে? ত্রেতা যুগে ভক্ত সাগরী, যিনি কিনা একদমই নিচু জাতের মেয়ে ছিল, একেবারে ছোট জাতের মেয়ে ছিল। এই সাগরী ইনি যখন এনার গুরুদেবের চরণ আশ্রয় করলেন, গুরুদেব সাগরীকে ডেকে ডেকে বলছে, সাগরী তুই যদি ভগবানকে পেতে চাস তবে এই ঘরের ভিতরে থাকলে হবে না, এই ঘরের ভিতরে থাকলে হবে না, তুই তাকে বনের ভিতরে গিয়ে আরাধনা করতে লাগ। সাগরী সকলে কিছু পরিত্যাগে দিয়েছিলেন, ঘর বাড়ি সকলে কিছু পরিত্যাগে দিয়ে সেই বনের ভিতরে গিয়ে পাতার একটি কুঠি নির্মাণ করেছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নয়নের জলে কাঁদে আর বলে,